বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষা আমরা দিয়েছিলাম, তো রেজাল্ট তো 1 মাস পরে দিয়েছিল, এটার কারণ হচ্ছে রিটেন ছিল। কিন্তু আগে যখন রিটেন ছিল না, অর্থাৎ 2019-এর আগে কিন্তু আসলে রিটেন ছিল না, তখন কিন্তু এত সময় লাগতো না। তো এর পরবর্তীতে যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা চিন্তা করি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু কিছু ইউনিট থাকে, যে ইউনিটের রেজাল্টটা দেখা যায় দিনের পরীক্ষায় রাতের মধ্যে দিয়ে দেয়, বা ভোরেও অনেক সময় দিয়ে দেয়। তো ভাই, গুচ্ছের রেজাল্টটা আসলে কবে হতে পারে? তো বিগত 3 বছর গুচ্ছে পরীক্ষা হয়েছে, আপনারা 4র্থ নাম্বার ব্যাচ। তো বিগত 3 বছরের যে জিনিসটা দেখা গেছে, আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা পাবলিশ করে দেয়। তো আমি আশা রাখতেছি, যেহেতু 27 তারিখে পরীক্ষা হয়েছে, ইনশাল্লাহ আপনারা 30 তারিখের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে? সো আসলে বিষয়টা কেমন হয়েছে, ধরেন আপনার হাত ভেঙে গেছে, ডাক্তার বলছে যে 1 মাস আপনার হাতটা ঝুলাই রাখতে হবে। তো আপনি যতই ওষুধ খান, যতই ঝুলাই রাখেন না কেন, একটা টেনশন কাজ করে যে 1 মাস পর আমার হাত জোড়া লাগবে কিনা। তো আমি যত যাই বলি না কেন, আসলে আপনার রেজাল্ট না দেওয়া পর্যন্ত মনে শান্তি নাই, এটা আমি জানি। আর এটা না হওয়াটাই আসলে স্বাভাবিক। হ্যাঁ, ওকে। তো ভাই, এখন আমার কি করণীয়? আমি যেটা আপনাকে বলতেছি আর কি, যে 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তাহলে ভাই, এখন আমার কি করণীয়, তাই না? এই 2-3 দিন আমার তো অনেক টেনশন কাজ করবে। তার আগে একটা কথা বলি, আমি লাস্ট একটা ভিডিও করছিলাম যে আসলে কাটমার্ক কত হতে পারে। তো আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি রেসপন্স আপনাদের পেয়েছি, এবং অনেক পরিমাণ কমেন্ট। আচ্ছা, তো আমি যে বিষয়টা বলতে চাই যে আপনারা এত পরিমাণ কমেন্ট করছেন, আপনি সঙ্গে আমি একটু ডিটেলস আলোচনা করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি আসলে সম্পূর্ণ একটা মানুষ। এখন বাজে, বিশ্বাস করবেন না, এখন বাজে রাত 3:30। হ্যাঁ, আজকে আপনার তো 27 তারিখ রাতে, মানে 27 তারিখ পরীক্ষা দিচ্ছে না, এখন 28 তারিখ আমার রুমমেট ঘুমাইতেছে, রাত 3:30 বাজে আমি ভিডিও করতেছি, হয়তো বা সকালের মধ্যে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো আমি ভিডিও বানানো থেকে শুরু করে সব কিছুই একা করি, থাম্বনেল বানানো একা। নিজের সকালে আমার ক্লাস আছে, ক্লাস ল্যাব করে এসে সারাদিন টিউশনি করানো লাগে, মানে সন্ধ্যার পরে আর কি টিউশনি করাই। তো তারপর হচ্ছে ভিডিও করি। তো এত কমেন্টের রিপ্লাই আমি একা করতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা কমেন্টের রিপ্লাই করলে আপনি ওই কমেন্টটা আসলে বুঝবেন না, আপনার আরও অনেক প্রশ্ন থাকবে। তো আপনারা কমেন্ট করবেন, ওই কমেন্টের পরবর্তীতে আমি ওই টপিকের উপর ইনশাল্লাহ ভিডিও করব। যেমন এই যে ভিডিওটা দেখতেছেন, ইনশাল্লাহ আশা রাখতেছি যে আজকে রাতের মধ্যে খুলনা ইউনিভার্সিটির কাটমার্ক, জগন্নাথ ইউনিভার্সিটির কাটমার্ক, এবং আপনারা চাইলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির কাটমার্ক, এবং আসন সংখ্যা, এবং কত পজিশনের মধ্যে থাকলে কোন সাবজেক্টটা আসছে, এই ভিডিওগুলো আসবে। তো অবশ্যই ধৈর্য ধরেন। আপনি ইন ফিউচারে দেশের বাইরে থাকবেন নাকি দেশেই থাকবেন, আপনি কি দেশে গভর্নমেন্ট চাকরি করবেন নাকি বেসরকারি চাকরি করবেন, তো নানান ধরনের বিষয়ের উপর সাবজেক্টটা চয়েস করতে হবে। আমি এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আসবে, একটু ধৈর্য ধরেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের এত পরিমাণ রেসপন্স দেখে আমার আসলে অনেক ভালো লাগছে। একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরলে আশা করি যে 1 বাই 1 করে আমি ভিডিওটা দিব। আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমার শরীরটা সুস্থ থাকে। ইনশাল্লাহ শরীর সুস্থ থাকলে ভিডিওগুলো করা যাবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে এখানে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি বুঝাইতে পারছি যে আপনাদের তাহলে 30 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে। তাহলে ভাই, এখন আমি কি করব, আমার করণীয় কি আছে? এখন আমি যে জিনিসটা দেখলাম যে আপনাদের পরীক্ষা আছে হচ্ছে এগ্রিকালচার। হ্যাঁ, আমার হাতের লেখা এ পর্যন্ত যত ভাইদের দেখেন সবচেয়ে বাজে, একটু বুঝে নিয়েন। হ্যাঁ, আমি টিউশনিং করাইতে যাই যাওয়ার আগে বলে আমার হাতের লেখা কিন্তু খুবই জঘন্য। ঠিক আছে, কিছু করার নেই। এগ্রিকালচার আছে, আরেকটা আছে ডিউ টেকনোলজি ইউনিট আছে। হ্যাঁ, টেকনোলজি ইউনিট আছে, আরেকটা আছে 7 কলেজ। সিএলজি লেখে না, সিএলজি না? আচ্ছা, এটা তো ফেসবুক না যে সিও। আচ্ছা, ধরেন 7 কলেজ। হ্যাঁ, আরেকটা আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ধরেন ইএনজি কলেজ। হ্যাঁ, আচ্ছা, বুঝে নিন। তো এই পরীক্ষাগুলো আপনাদের এখন আপাতত বাকি আছে। তো আপনারা যদি চিন্তা করেন যে এই পরীক্ষাগুলোর জন্য ফর্ম ফিল আপ করছেন, তাই না? এখন সামনে পরীক্ষা, তাহলে অবশ্যই এর জন্য প্রিপারেশন নিয়ে শুরু করে দিবেন। এগ্রিকালচার কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে মোহাম্মদপুরে বাসা আমার একটা স্টুডেন্টের, ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2800তম হয়েছিল গুচ্ছে। ও 1600 সামথিং পজিশন নিয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে ফার্মেসিতে ভর্তি হওয়ার পরেও কিন্তু এগ্রিকালচারে 44তম হয়ে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা ময়মনসিংহে, ওইখানে এগ্রিকালচার সাবজেক্টে পড়াশোনা করতেছে। এর কারণটাও কি আমি ওই ভিডিওতে বলছি, যারা দেখেন না দয়া করে দেখবেন। কারণ এগ্রিকালচারের অনেক বড় ফ্যাসিলিটিস দেশের বাহিরেতে। ইভেন বাংলাদেশে জব সেক্টরে, বিশেষ করে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্জন, ঠিক আছে, আরে সরি, বাংলাদেশ সিভিল সার্ভিসে অনেক 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 পরিমাণে আসলে আপনার এগ্রিকালচার থেকে আসলে অনেক স্টুডেন্ট নেয়, কারণ এদের অন্য একটা কোঠা আছে। আমি বুঝাইতে পারছি? সো এগ্রিকালচারেও কিন্তু অনেক ভালো অপরচুনিটি আছে, যাদের চান্স হয় নাই। এখন হিউজ সময় আছে, জুলাই মাসে পরীক্ষা, পুরা মে জুন 2 মাস প্লাস, 2.5 মাস সময় পাচ্ছেন। সো ইনশাল্লাহ হতাশ না হয়ে চেষ্টা করতে থাকেন, হয়তো ভালো কোনো কিছু লিখে রাখছে। ওর কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে ওর কিন্তু সিএসসির মতো সাবজেক্ট আসতো, সেইটা রেখে ও কিন্তু এগ্রিকালচারে পড়তেছে। আমি আপনাকে বুঝাইতে পারছি? তো আল্লাহ তাআলা কার কোথায় কি লিখে রাখছে এটা আপনিও জানেন না, আমিও জানি না।
ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হয়তো বা শেষটা অনেক সুন্দর হবে। তাহলে আমি আবার বলতেছি যে এইগুলোর আপনি প্রিপারেশন নিতে পারেন। আর যদি মনে করেন যে এইগুলো আমার প্রিপারেশন নেওয়ার দরকার নাই, আপনার কত, আপনি দেখতেছেন যে আপনার এটাই 5, হ্যাঁ এটা কিন্তু 55, হাতের লেখা আমার এইরকমই, বুঝে নিয়েন। যদি আপনি চিন্তা করেন যে আপনার 55 মার্ক আসছে, আপনি গুচ্ছের যে কোনো একটা ইউনিভার্সিটিতেই পড়বেন, এগুলো আর কখনো মানে কোনো কিছু দিবেন না, তাহলে আপনি এখন থেকে চিন্তা করেন যে আপনি কি করবেন, দেশে থাকবেন নাকি দেশের বাইরে যাবেন, ঠিক আছে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে কি হবে না হবে। যদিও আমি ইন ডিটেইলস ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব আপনাকে, জাস্ট এই বিষয়টুকু বা এই 2টা টপিকের উপরই আজকে এই ভিডিওটা ছিল, যে এখন আপনার কি করণীয়। যদি এগুলোর প্রিপারেশন নেন এখন থেকে ইনশাল্লাহ নিতে থাকেন। আর যদি মনে করেন না আপনার হয়ে গেছে, তাহলে এখন থেকে ভাবেন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। আপনি কি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টের দিকে ধাবিত হবেন, নাকি আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবেন, নাকি পিওর সাবজেক্টের দিকে যাবেন। সো সিদ্ধান্ত একান্তে আপনার নিচের ব্যক্তিগত বিষয়। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।